চাঁদা আমি চাঁদা কেন দিব? আমার শ্বশুর বিরাতে আমি গড় করতেছি, আমি চাঁদা দিব কেন? ধর্ষণ মামলার আসামি সাজ্জাদ হোসেন রুবেলের নেতৃত্বে বসতঘর নির্মাণে চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অসহায় সাদিয়া আক্তার রেশমির পরিবার। এই মামলার দেশ ধরে তিনি আজ চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী সাদিয়া আক্তার রেশমি। এ সময় তিনি জানান, পটিয়া থানাধীন উত্তর দেয়াং কোটারপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা তিনি। তার বাড়ি নির্মাণ করতে গেলে এলাকার সাজ্জাদ হোসেন রুবেল দলবল নিয়ে তার বাড়ি নির্মাণে বাধা দেয় ও চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাড়ি নির্মাণ করতে দেবে না বলে জানান তিনি। চাঁদা আছে যে সাজ্জাদ হোসেন রুবেল, তারপরে এর ভাই সালউদ্দিন, তারপর একজন আছে হাফেজ, মোহাম্মদ হাফেজ। এরা চাঁদা দাবি করছিল প্রথমে। চাঁদা আমি চাঁদা কেন দিব? আমার শ্বশুর বিরাতে আমি গড় করতেছি, আমি চাঁদা দিব কেন? তারপরে এগুলো বড় চলে গেছে, আমার স্বামী ছিল না। তারপর আরেকদিন এসে এর বোন টোন আর কয়েকজন নিয়ে এসে আমার ফিলার মিস্ত্রি কাজ করতেছে, ওখানে বন্ডের ভিতর ঢুকে ঝগড়া করতেছে, যাহাতা যে সেরকম গালাগালি করতেছে, মানে মুখে যা আসছে তা বলছে। আমার একটা ছেলেকে নিয়ে ফিলার খুলে দিছে, ফিলার ঢালা দিচ্ছে, এগুলো ফেলে দিচ্ছে। এইগুলো হচ্ছে ঘটনা। মেয়েকে উত্তপ্ত করে, মেয়ে কলেজে ওই পথে দিয়ে যায়, ওই পথে গিয়ে গেলে এদের ঘর, এদের বসত বাড়ি, এরা একটু দূরে রাস্তার এখানে। মেয়েকে উত্তপ্ত করে, মেয়েকে জ্বালাতন করে, মানে যা তা কথা বলে, এগুলো আর কি। এটার প্রতিবাদ চাই। এটা কেন করলে, কি জন্য করতেছে এটা? সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী সালাহা বেগমের পরিবার স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। আমাদের বাসায় যারা হচ্ছে জুলুম করছে, মারামারি করছে, তাদের ওইখানে ওদের ফ্যামিলি মেম্বারের ছেলেরা যারা আছে, আমি কলেজে গেলে বা কোচিংয়ে গেলে বা কোনো কারণে গেলে বাইরে, তখন আমার দিকে তাকাই থাকে, মানে ছেলেরা, ওদের বাসার ছেলেরা মানে আমার দিকে তাকাই থাকে, মানে বিভিন্ন রকমের ইশারা করে, বাজে ইশারা করে। তখন আমার থেকে মানে হেজিটেট হয় রাস্তা দিয়ে যাওয়ার সময়, কেন এরকম করে। এখন আমি চাচ্ছি যে মানে ওরা যে কোনো কারণ ছাড়াই শান্তিভাবে মানে এটা সলভ না করে যে আমাদের ঘরে মারামারি করছে, আমাদের নিয়ে এখন আমাদের মানে আমি যে চলতে পারতেছি না, এটা কেন করছে? ওদের এটা বন্ধ করা উচিত না? এটা তো ওদেরকে মানে শাস্তি দেওয়া উচিত, যেটা মারামারি করছে। তো এটা বিচার চাচ্ছি যাতে এটা সমাধান হয়ে যায়। এ সময় ভুক্তভোগী পরিবারের মেয়ে নুসরাত জাহান, হাবিব, নাহিদা আক্তার রেশমি সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, খবরের চট্টগ্রাম।